নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি, মানে অনেক ঘর ভাড়া দেওয়া আছে, সেটা অনেকবার আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি। তার মধ্যে একটা নতুন করে একটা স্বামী স্ত্রী আসে ভাড়া থাকতে, তাদেরকে ভাড়া দেওয়া হয়। বলতে গেলে মানে স্বামী স্ত্রী এমনি খুব ভালো, সবার সাথে কথা বলতো, মানে খুব কম সময়ের মধ্যে বাড়িতে ভাড়া এসেছে, কিন্তু সবার সাথে খুব সুন্দর কথা বলতে বলে খুব ভালোই লাগতো সবাইকে। কিন্তু কিছুদিন থাকার পর আস্তে আস্তে মানে সবাই, বাড়ির যত ভাড়া থাকে সবাই আস্তে আস্তে করে বুঝতে পারে তার একটা প্রবলেম ছিল। সেটা হলো বন্ধুরা, সে না খুব নোংরা থাকতো। মানে এমন এটা প্রবলেম যে সবাই বলতে গেলে পছন্দ হয় না। যারা খুব নোংরা থাকে সেটা হয়তো অনেক কারো পছন্দ হয় না, আর এখনকার মনে হয় বেশি লোকজনেরই পছন্দ হয় না। আমার তো একদমই ভালো লাগতো না। এই গল্পটা আমি যে শোনাচ্ছি এটা বেশি দিন হয়নি, কেন যে নতুন করে ভাড়া এসেছে তাদেরকে বেশি দিন রাখাই হলো না। তার রিজনটা বন্ধুরা, এত নোংরামি করতো, মানে যদি তুমি চোখে দেখে নাও তাহলে তুমি ওর হাতে মানে কিছুই, ও যদি রান্না করে তুমি খেতেই পারবে না, মানে ও দিলে। আর ওর এতই এই ছিল যে কিছু ভালো রান্না করলে সবাইকে দিত, সবাই বলতে সবাইকেই, যত ভাড়া ঘর আছে সবাইকে হয়তো একটু একটু করে দিল, বা কিছু পুজো করলো প্রসাদ, বাড়িতেই পুজো করলো কোনো প্রসাদ। এবার কি তুমি যদি একবার কারো নোংরামি দেখে নাও না, তোমার ইচ্ছাই করবে না ওর হাতের কোনো জিনিস, সেটা প্রসাদই হোক বা যাই হোক। যারা মানে এটা নিয়ে মানে নোংরামিটা পছন্দ যারা করে না, সেটা হলো বন্ধুরা ওর নোংরামিটা মানে অনেক কেউ দেখেছিল, আমি দেখিনি। ঠিক মানে কিছুদিন আগেই বাপের বাড়ি গেছিলাম যখন, তো আমাকে সবাই বলল, আমার বিশ্বাস হলো না, মানে ওকে দেখে কেউ বুঝতে পারবে না আসলে কি নোংরামি আছে না আছে, সেটা তো দেখে বোঝা যায় না। আসলে জামা কাপড় একটু পরিষ্কার করতো, একটু, খুব একটা না। ঘর ঘর বারান্দা দেখলে তুমি মানে খুব একটা পরিষ্কার যেমন মানুষ রাখে সেই রকম রাখতো না। মানে ঘরটোর মোচার কি সামনে সামনে যত হাঁটাচলা করতো সেইগুলোই মুছতো, সাইডে সাইডের খাটের নিচে বা সাইডে কোনো জায়গা ওর এমনিই থাকতো। ওইগুলো আর অত পরিষ্কার করে যে সুন্দর করে এই করে রাখবে সেগুলো কিছুই করতো না। আর ভাড়া আছে বলে আমরাও অত কিছু বলতাম না, কি দরকার, ও যেহেতু ভাড়া থাকছে, ভাড়া নিয়েছে, ওর যা ইচ্ছা ঘরের মধ্যে ও নোংরা থাকুক, ভালো করে থাকুক, সেটা আমাদের বলা উচিত না। হ্যাঁ, বেশি নোংরামি কিছু গন্ধ আসলে হয়তো বলা যেতে পারে, কিন্তু মানুষ ইচ্ছা করলেই ঘর মুছবে, না করলে মুছবে না, সেটা তো আমরা কিছু বলতে পারি না। সেই রকমই ব্যাপার, তাই আমরা কিছু বলতাম না। কিন্তু ওর নোংরামিটা ছিল বন্ধুরা, সকালেও ঘুম থেকে উঠে, মানে বলতেও আমার ঘেন্না করছে, মানে ঘুম থেকে উঠে মানে দুই হাত দিয়ে ও নাকে আঙুল দিত, আর দিয়ে নাকের যত মানে ইস, মানে আমার এত ঘেন্না করছে, নাক দিয়ে যা বেরোতো ওইগুলো খেয়ে নিত। এত আমার মানে বাজে লাগছে বলতে গিয়ে, এত ঘেন্না করছে, জানি না প্লিজ আপনাদের কেমন লাগবে। মানে নাক দিয়ে বের করে করে ও খেত সেইগুলো। আমাদের দেখো সারা ও এইটা না, সকালবেলা তো খেতই, ও সারা দিনের মধ্যে 4-5 বার করে খেত। মানে এতই মানে, এইবার তুমি সারাদিনে যদি 4-5 বার করে খাও এটা বের করে করে নাক দিয়ে, তাহলে কেউ না কেউ তো দেখবেই। আর ও হয়তো খেয়ালও করছে না যে আমাকে কেউ দেখছে, হয়তো এক এক সময় ও বের করে খেয়ে নিল, কেউ হয়তো দেখেই নিল ওর দিকে। মানে মানুষ কাজ করছে, কাজের মধ্যে ও কাজ করছে, ও খেয়ে নিল, কেউ দেখেও নিল, ও বুঝতেও পারিনি, সেই রকম ব্যাপার ছিল। তা একদিন সকালবেলা ওর একদম ডিউটি এটা, মানে খাওয়া, সারাদিনের মধ্যে কখন খাবে তার ঠিক নেই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম ওর কাজ এটাই ছিল। তাই সকালবেলাটাই সবাই লক্ষ্য করে মানে একদম মানে দেখার জন্য এই করেছে যে ও ঘুম থেকে উঠবে আর এইটা কাজটা করবে। আর এটাই সত্যি, সবাই সকালবেলাটা সবাই দেখতে পেরেছে। সবাই দেখতে পেরেছে মানে মানে একজন দেখেছে, তার দ্বিতীয়জনকে বলেছে যে দেখবা কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে তুমি দেখতে পারবা। ঠিক সেটাই হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, ও দেখতে পেরেছে, মানে কথায় কথায় সব নিজের নিজের কাজ করছে, আর ঠিক ওর ওপরে লক্ষ্য করে রেখেছে যে ও এই কাজটা করবে ঘুম থেকে উঠলে। সবাই দেখতে পেরেছে। আমার তো মানে যখন বলেছে এই কথাটা আমার বিশ্বাস হয়নি, তাই আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন আমিও ভাবলাম যে এই জিনিসটা দেখব, তাই আমিও দেখতে পেরেছি বন্ধুরা। কি বিচ্ছিরি, মানে সেই দিনকে আমি কি বলবো, বাপের বাড়িতে আমার খাওয়া আর ঢুকছে না, শুধু ওর মানে ফেসটা আমার মুখের সামনে আসছে, আর ওই মানে আঙুলটা যেভাবে নাকে দিয়ে বের করে মুখে নিয়েছিল, আমার এখনও গায়ে মানে ঘেন্নায় মানে কেমন যেন লাগছে, বলতে পারছি না, একদম এত বিচ্ছিরি এটা। তারপর হলো ঘর টর তো নোংরা থাকতো, চাদর ফাদর এতই নোংরা, মানুষ সপ্তাহে কাছে বা মাসেও কাছে, যদি বেশি নোংরা না হলে মানুষ মাসেও জামা কাপড় কাচে, সেটা আমি বলবো না, মানে চাদর ফাদর। কিন্তু ওর না মাসে না 2 মাস 3 মাস পর পর চাদর কাচা, ধোয়া মোচা এইগুলো। মানে ওর বাসন টাসন দেখলে মানে কি জানি কী নোংরামি থাকতো বাসনে, বলতে গেলে
থালাগুলো কি করে নোংরা হবে আমি বুঝতে পারি না। থালাগুলো তো একবার ভালো করে মেজে দিলে তো পরিষ্কার একদম পরিচ্ছন্ন, কিন্তু সেই রকম না। ওর সব বাটি, ওর যদি 5টা বাটি, 5টাও বাটি কালো একদম। সেই রিজনটা হলো বন্ধুরা, ওর যেই গ্যাসে রান্না করতো, গ্যাসে যেই মানে ওর বাটিতে ইচ্ছা চা করার, সেই বাটিটাই গ্যাসে উঠিয়ে দেবে। মানে ছোট্ট বাটি হোক বড় বাটি হোক কোনো ব্যাপারই নেই। মানে একটা মানুষ হয় নাকি, এই বাটিতে আমি চা করব, এই বাটিতে দুধ গরম করব, বা এই বাটিতে জল গরম, বা রান্না কোন মানে ডাল কোন বাটিতে করব, বা কোন এইতে করব, সেই রকম কোনো এই ছিল না। ওর যেটার মধ্যে যা ইচ্ছা সেটার মধ্যে কিছু করে নিত। আর এটা কি ছোট্ট কোনো জিনিস, বাটি বা কিছু, আমি যদি চা বা দুধ গরম করছি সেগুলো যদি ছোট্ট হয়, সেটা নিশ্চয়ই ওটা বেশি এই হলে আগুন লাগলে পুড়ে যাবে, আর দুধটা পড়ে যাবে বা চাটা পড়ে যাবে, সেই রকম ওর খুব নোংরা হয়ে যেত। আর সেইগুলো ও খুব ভালো করে পরিষ্কার করতো না, ওইভাবেই ছেড়ে দিত। এই জন্য তোর সব বাটিগুলো দেখতে বিচ্ছিরি, সব থালা বাসি মানে হাঁড়ি টাড়ি সব নোংরা, জামা কাপড় নোংরা। আমার তো এত ঘৃণা করতো। তারপর এই 1-2 দিন প্রথম যখন এসেছিলো, মানুষ ওর হাতে কিছু কিছু খেয়েছে, তারপর থেকে কোনো মানে যত লোক ভাড়া আছে কেউ খায়নি ওর হাতে কোনো জিনিসই না। ও দিচ্ছে সেইগুলো নিচ্ছে, কেউ হয়তো এইদিকে ফেলে দিচ্ছে, ওটা ওইগুলো ফেলে দিচ্ছে, কেউ বলছে যে আমি নেব না, আমরা খাই না এই জিনিস, মানে মৃত কথা আর কি। নেওয়ার ইচ্ছা নেই, কী করবে, নিয়ে ফেলবে, তার থেকে ভালো ওরা খাবে, নিজের থেকে ওরা বানিয়েছে ওরাই খাক না, আমরা খাবো না ভাই ওর হাতে, সেরকম ব্যাপার। মানে এত নোংরামি কেউ থাকে মানে বলার মতন নেই। ওকে আর বেশি দিন রাখা হলো না, কেন না সকালবেলা আর ওই রকম মানে নোংরামি, মানে বাড়িতে আমাদের সবাই ভাড়া আছে, কিন্তু এই প্রথম এইরকম ভাড়াটিয়া এসছে এত নোংরামি করার, মানে কারোই পছন্দ হচ্ছিল না। তাই সবাই বলে মাকে আমার যে প্লিজ কাকিমা জেঠিমা যে যা বলে সেটা বলে মাকে একে যেইভাবে হোক আর বের করে দাও, আমাদের আর ভাল লাগে না, মানে ভাত খেতে পারি না, খাওয়া ঢোকে না। ওর সবসময় ওর কথাগুলো মনে পড়ে যায়, এত ঘৃণা করে ওর নিয়ে, মানে কি বলবো, এত নোংরামি বন্ধুরা। ও যদি বাথরুমে যেত, ও সাবান টাবান নিয়ে যেত না। মানে মানুষ পায়খানার থেকে, মানে সত্যি কথা যেটা আমি মানে বলছি, মানে বিচ্ছি লাগছে আমার বলতেও, খুব খারাপ লাগছে। তার রিজনটাও পায়খানা থেকে এসে হাতে না সাবান, না হাতে কোনো কিছু, মানে ডিটল ফিটল কিছু তো হাতে দেবে, সেটাও করতো না। মানে এত নোংরামি কে থাকে, আমার খুব বিচ্ছি লাগছিলো সেটা দেখে। আর সবাই যখন মাকে বলেছে, তারপর থেকে মা ওকে বলেই দিল, মানে সেটা নোংরামি নিয়ে কিছু বলিনি, কেন ওর খারাপ লাগবে হতে পারে, কিন্তু শুধু এটাই বললো মা যে মানে কথাগুলো এমনভাবে বুঝিয়ে টুজিয়ে বলেছে যে 1-2 মাসের মধ্যে তোমরা একটু খালি করে দাও, আমার মানে খুব দরকার আছে, এই আছে। আর ও যেভাবে থাকছিল, এত ভাড়া আমাদের আছে, এখনও আছে, অনেক বছর ধরে মানে সবাই ভাড়া থাকছে, কোনো কেউ এরকম আসেনি। এত নোংরামি, এত ঘৃণা করছিল ওকে নিয়ে, ওর জামা কাপড় থেকে বাসন থেকে নিয়ে ঘর টোর এত নোংরা রাখতো। আর শুধু সারাদিন ওর কাজ ছিল টিভি দেখা, মোবাইল দেখা, আর সারাদিন সবার সাথে গল্প করা। মানে ও শুধু আমাদের বাড়িতে ভাড়া যত লোক সবার সাথে তো গল্প করছেই, তারপর ও রাস্তায়, রোডে একদম রাস্তায় বেরিয়ে পাড়ার লোকের সাথে গল্প করবে। এবার এসে একটু মোবাইল দেখলো, একটু টিভি দেখলো, এইসব। এখন মানে বেশি দিন হয়নি বিয়ের, বলতে গেলে খুব কম সময় হয়েছে, এখন বাচ্চা টাচ্চা নেই। তা এত নোংরামি কারো পছন্দ হয়নি বলে না বন্ধুরা, ওকে বাড়ি থেকে বের করা দেওয়া হলো। আর এইটা আমার খুব বিচ্ছিরি, বলতে গেলে আমার খুব ঘেন্নার একটা গল্প, মানে আমার এখনও ভেবে খারাপ লাগছে এটা, যে মানুষ এইরকমও করে। তাই বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। অনেক মানুষ আছে এরকম খুব নোংরা থাকে, ঘেন্নাও করে তাদের, আর অনেক মানুষ আছে খুব ভালোও থাকে, খুব পরিষ্কার, মানে তাদের বাড়িতে গিয়ে খুব ভালোও লাগে মানুষের। এক একজন এত নোংরা থাকে বলার মতন। ও যদি মাছ রান্না করতো না, ও মাছের গেলাসগুলো গন্ধ করতো, মানে নতুন তো যখন ও এসেছিলো, কারো গেলাসে হয়তো চা দিয়ে দিচ্ছে, এত বিচ্ছিরি মানে মাছের গন্ধ আসছে ওর মানে গেলাস দিয়ে, মানে কীভাবে যে ও মাছ পরিষ্কার করছে ভগবান জানে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।